তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিবে, যে 10টি কাজ করলে তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে, সেই 10টি কাজ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাকে বলছি তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অন্যদের থেকে এগিয়ে থাকবে, এবং যে শর্টকাট টেকনিক গুলোর কথা বলবো এইগুলা যদি মেনে চলো, তাহলে অন্যদের থেকে তুমি এগিয়ে থাকবে এবং টপ পজিশন করে চান্স পাবে। তো ১ নাম্বারে যে কথাটা বলবো যে পকেট নোটবুক অথবা শিট বই রাখতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া পকেট নোটবুক শিট বই রাখতে হবে, আসলে এটা বুঝলাম না। দেখো, তোমরা যারা কোচিং এ পড়ো বা কিংবা হচ্ছে অন্য কোথাও জায়গায় যাও, সাপোজ মনে করো তুমি আজকে বাইরে বের হবা। তো যখন রুম থেকে বাইরে বের হবা তুমি একটা পকেট বুক নিতে পারো বা হচ্ছে পকেট নোটবুক নিতে পারো, শিট বা বই। এখন বলতে পারো যে ভাইয়া শিট বই তো নিয়ে হচ্ছে বের হওয়ানো সম্ভব না, তাহলে আমি কি করবো? দেখো, শিট বই যদি নিয়ে বের হওয়া সম্ভব না, তুমি একটা কাজ করবে। একটা ছোট কাগজে তুমি যেই বিষয়গুলো তোমার মনে থাকে না সেগুলো লিখে রাখবে। লিখে তুমি যখন বাইরে বের হবে, তখন সেটা যদি চোখ বুলাও, তাহলে অন্তত পক্ষে তুমি এই যে তোমার সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারবে, কিংবা তোমার যে সমস্যাগুলো আছে যেগুলো তুমি পারো না সেগুলো তুমি তোমার আয়ত্তে আনতে পারবে। ২ নাম্বার, মোবাইলের ওয়ালপেপারের পড়াশোনা অর্থাৎ মোবাইলের ওয়ালপেপারের পড়াশোনা। একটা বিষয় খেয়াল করবা যে অ্যাডমিশনে মেক্সিমাম স্টুডেন্টের একটা অভিযোগ থাকে যে ভাইয়া আমি ভোকাবুলারি পারি না, আমি মুখস্থ অংশ পারি না। সেক্ষেত্রে তুমি যেই কাজটা করতে পারো, মোবাইলের ওয়ালপেপারে তুমি একটা কাগজে ১ম এ ৫টা বা ১০টা ভোকাবুলারি লিখলা, সেইটা ছবি তুলে তুমি মোবাইলের ওয়ালপেপার করলা। তো যখন তুমি মোবাইলটা হাতে নিবে তখন তোমার ওয়ালপেপারটা কিন্তু সামনে চলে আসবে। তো এই যে বারবার তুমি যখন ভোকাবুলারি গুলা দেখবে তখন তোমার ভোকাবুলারি গুলা আয়ত্তে চলে আসবে। হোয়াইট বোর্ডের মাধ্যমে পড়াশোনা, তুমি যে কাজটা করতে পারো যে তুমি পড়ার টেবিল আছে, সেই পড়ার টেবিলে তুমি একটা হোয়াইট বোর্ড রাখতে পারো। সেটা আকারে বড় হতে পারে কিংবা ছোট হতে পারে। তো তুমি যেই জিনিসগুলো বারবার ভুলে যাও কিংবা যেগুলো পারো না, যেগুলো কঠিন মনে হয়, সেগুলো তুমি প্রতিদিন লিখে রাখবে। হোয়াইট বোর্ডে লিখে প্রতিদিন পড়ার চেষ্টা করবে, তাহলে তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে। ৪ নাম্বার, সাধারণ জ্ঞান ভোকাবুলারি শর্টকাট টেকনিক। অর্থাৎ দেখো, তুমি হচ্ছে অ্যাডমিশন টাইমে সাধারণ জ্ঞানের অনেক বিশাল সিলেবাস, কিংবা হচ্ছে অনেকেই সাধারণ জ্ঞান মনে থাকতে পারে না, অনেকেই সাধারণ জ্ঞানের দুর্বলতা আছে। সেক্ষেত্রে তোমরা যে কাজটা করতে পারো, সাধারণ জ্ঞানের যে শর্টকাট টেকনিক গুলো, অর্থাৎ তুমি শর্টকাট টেকনিকের মাধ্যমে মহাদেশের নাম মনে রাখবা, শর্টকাট টেকনিকের মাধ্যমে সংবিধানের নাম মনে রাখবা, শর্টকাট টেকনিকের মাধ্যমে তুমি আহ প্রণালীগুলো মনে রাখবে। তো এই যে শর্টকাট টেকনিক গুলো আছে, এই শর্টকাট টেকনিক গুলো তোমাকে মনে রাখতে হবে বা শর্টকাট টেকনিক অবলম্বন করে তোমাকে পড়তে হবে। সেম ভাবে তুমি ভোকাবুলারি গুলো শর্টকাট টেকনিক, অর্থাৎ অনেকে কি করে একটা ভোকাবুলারি 10 থেকে 12 বার পড়ার পরও মনে রাখতে পারে না। তো সেজন্য তুমি শর্টকাট টেকনিক গুলো মনে রাখবে, অর্থাৎ যেইভাবে তুমি মনে রাখতে পারো শর্টকাট টেকনিক অবলম্বন করে সেইভাবেই তুমি মনে রাখার চেষ্টা করবে। ৫ নাম্বার হচ্ছে এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডের পড়া নেওয়া। অর্থাৎ একটা অ্যাডমিশন টাইমে দেখা যায় যে অনেক সময় ফ্রেন্ড গুলা কি করে যে হিংসা করে যে ও আমার চেয়ে ভালো পারতেছে, তাহলে ওকে আমাকে হচ্ছে আহ কাটিয়ে হচ্ছে সামনে যেতে হবে, কিংবা হচ্ছে ওর চেয়ে আমাকে ভালো করতে হবে। তো তুমি এইরকম ধারণাগুলো কখনোই করবে না যে আসলে আমাকে আমার ওই ফ্রেন্ডকে কাটিয়ে কিংবা হচ্ছে ওর চেয়ে ভালো করতে হবে। তুমি যে কাজটা করতে পারো, তোমার যে কাছের ফ্রেন্ড আছে সেই কাছের ফ্রেন্ডকে কিংবা হচ্ছে তোমার একজন ভালো ফ্রেন্ডের সাথে তুমি প্রতিদিনের পড়াটা হচ্ছে শেয়ার করতে পারো। শেয়ার করতে বলতে, তুমি যে আজকে পড়াটা পড়লা বা হচ্ছে তোমার ফ্রেন্ডের সাথে বললা যে আচ্ছা আমরা এই পড়াটা আজকে এইভাবে পড়বো, এবং পড়ার শেষে একে অপরকে পড়াগুলা ধরাবো কিংবা পড়াগুলা নিব। তো এইভাবে যখন তোমরা একে অপরের সাথে ডিসকাশন করবে কিংবা আলোচনা করবে, তখন তোমার দেখা যায় যে তোমার সমস্যাগুলো আছে কিংবা যেটা তুমি পড়তে গিয়ে পারো নাই সেটা তোমার বন্ধু ভালো পারে বা ভালো বুঝে। তো তোমার সমস্যাগুলো এইভাবে কিন্তু সমাধান হয়ে যাবে। ৬ নাম্বার হচ্ছে হাইলাইটার পেন ব্যবহার করে কমন পাওয়া। তো অনেক সময় দেখবা যে আসলে স্টুডেন্ট গুলা কি দাগিয়ে পড়ে না। তো আমি বারংবার একটা কথা বলি যে আসলে তুমি দাগিয়ে পড়ো, সেটা হাইলাইটার পেন হতে পারে কিংবা কালার পেন দিয়ে তুমি দাগিয়েই পড়তে পারো। অর্থাৎ তুমি একটা টপিক যখন পড়তেছো ওই টপিকের যে ইম্পর্টেন্ট গুলা, কিংবা ধরো যে তুমি সাধারণ জ্ঞান পড়তেছো ওইখানকার ইম্পর্টেন্ট গুলা, ইংরেজির যে রুল গুলো আছে সেখানকার ইম্পর্টেন্ট গুলা, তো এইভাবে তুমি যখন দাগাই দাগাই পড়বা, তো দেখা যায় যখন তুমি রিভিশন দিবা, তো সবার আগে ওই যে দাগানো যে জিনিসটা আছে কিংবা দাগানো যে জায়গাটা আছে সেখানেই চোখ পড়বে। তো যার জন্য তোমার রিভিশন দেওয়াটা অনেক ইজি হবে, কিংবা অন্যদের থেকে এগিয়ে থাকবে, খুব তাড়াতাড়ি তুমি রিভিশন দিতে পারবে। যে কোনো পড়া না দেখে একবার বলে ফেলা। তো তুমি চেষ্টা করবে যে আসলে তুমি আজকে যে পড়াগুলো পড়তেছো সেগুলো রাতের দিকে সামারাইজ করতে। অর্থাৎ সামারাইজ বলতে, তুমি যেই কাজটা করতে পারো যে এখন যে পড়াগুলো পড়তেছো সেগুলো রাতের দিকে তুমি রিভিশন দিবে না দেখে, যে আসলে আমি যে আজকে পড়াগুলো পড়লাম কতটুকু আমার আয়ত্তে আছে, কিংবা আমি কতটুকু পড়তে পারছি কিংবা কতটুকু
মনে আছে সেটা দেখার জন্য তুমি একবার হলেও অন্তত পক্ষে চোখ বন্ধ করে বলে ফেলার চেষ্টা করবে। ৮ নাম্বার কঠিন পড়া ঝুলিয়ে না রাখা। এখন কঠিন পড়া ঝুলিয়ে না রাখার যে বিষয়টা, সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট কি করে যে আসলে এটা কঠিন টপিক, এটা আমি স্কিপ করে পরের টপিক গুলো পড়ি। না, তুমি কঠিন টপিকটাকেই জোর দিয়ে পড়বা যে না আসলে আমাকে এটা আয়ত্তে আনতে হবে। এইটা আমি যতক্ষণ পর্যন্ত না আয়ত্তে আনবো ততক্ষণ পর্যন্ত অন্য টপিকে যাও না। তাহলে যখন তুমি একটা পড়ার জেদ নিয়ে পড়বা কিংবা যখন পড়াটা আয়ত্তে আনার চেষ্টা করবা, খুব মনোযোগ সহকারে পড়বা কিংবা ওর পিছনে লেগে থাকবে, তাহলে তোমার কঠিন পড়াটাও কিন্তু আয়ত্তে চলে আসবে। ৯ নাম্বারে যেই কাজ কোচিং এর টিচার ক্লাসে প্রবেশের আগে করণীয়। অর্থাৎ তোমরা অনেকেই যারা আছো কোচিং এ ভর্তি হও কিংবা হচ্ছে কোচিং এ ক্লাস করো, সেই কাজটা করবে যে অনেকেই অনেক সময় দেখি যে অনেক স্টুডেন্ট আছে যে আসলে সে একটা টপিক বুঝে নাই। কিন্তু লজ্জার কারণে কিংবা ভয়ের কারণে বলতে পারে না না, যে আসলে মনে করে যে আমি যদি বলি আমার ওই ফ্রেন্ড গুলো তো পারে, তো ওরা হাসাহাসি করবে। না, কে হাসাহাসি করলো কি করলো এইটা নিয়ে তোমার দেখার বা ভাবার কোনো দরকার নাই। তুমি চেষ্টা করবা যে আসলে তুমি যেইটা পারো না সেইটা নিয়ে স্যারের কাছে প্রশ্ন করো কিংবা স্যারের কাছে বুঝি নাও। কোচিং এর টিচার যখন ক্লাসে প্রবেশ করবে তখন তুমি যেই কাজটা করবা, আগের দিন তুমি যে বা হচ্ছে আগে যে পড়াটা পড়ছো সেটা তুমি যেখানে পারো নাই কিংবা গ্যাপ রাখছো কিংবা বুঝো নাই, সেটা স্যারের কাছে বুঝাই নিবা, স্যারের কাছে বেশি বেশি প্রশ্ন করবা, তাহলে তোমার অনেক হেল্প হবে এবং তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে। ১০ নাম্বার যে কাজটা হচ্ছে এক্সাম বেশি বেশি দেওয়া। অর্থাৎ অনেক শিক্ষার্থী কি করে এক্সাম কম দেওয়ার কারণে সে তার ভুলগুলো ধরতে পারে না। তো আমি তোমাদের যে কথাটা বলবো বা হচ্ছে যে সাজেশনটা দিব সেটা হচ্ছে তুমি কোচিং এর পাশাপাশি কোচিং এ যে পরীক্ষাগুলো দিবা এর পাশাপাশি অনলাইন কোনো এক্সাম বেসে ভর্তি হতে পারো। তাহলে তুমি যখন বেশি বেশি পরীক্ষা দিবে তোমার যে গ্যাপ গুলো আছে কিংবা তোমার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু বের করে কাজ করতে পারবে। এই সমস্যাগুলো যদি সমাধান করতে পারো তাহলে আমি তোমাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেক ভালো করবে এবং চান্স পাবে এবং টপ পজিশন করবে। তো তোমরা যারা অনলাইনে এক্সাম বেসে ভর্তি হতে চাও কিংবা হচ্ছে ভর্তি হবে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের খুব অল্প টাকায় নামমাত্র কোর্সে আমরা আমাদের এক্সাম বেসে ভর্তি নিয়ে থাকি। আমাদের নামমাত্র কোর্সে তুমি ভর্তি হয়ে যে গাইডলাইনটা পাবা, অর্থাৎ 7 দিনে 24 ঘন্টা যে গাইডলাইনটা পাবা, আমি এতটুকু বলতে পারি শিওর হয়ে অন্যান্য এক্সাম বেসে তা পাবে না। তোমরা যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে এরকম ভিডিও এবং সকল বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে আমাদের পেজের সাথেই থাকো। যারা আমাদের পেজের সাথে ভিডিওটি দেখতেছো, আমাদের পেজ থেকে ভিডিওটি দেখতেছো, আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারো। আমাদের পেজের নাম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইওর মেন্টর। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলের নাম HSC2 অ্যাডমিশন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের স্বপ্ন পূরণে সারথি হয়ে থাকতে চাই।